আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ জুমা 30 তারিখ। অত্যন্ত বরকতময়পূর্ণ মাস ছিল যে মাস আপনার আমার কাছ থেকে বিদায় নিতেছে। এমনিভাবে একদিন আমিও বিদায় নেব। কথা বলেন ঠিক কিনা বলেন? দেখতে দেখতে দিন যাচ্ছে, দেখতে দেখতে মাস চলে যাচ্ছে, দেখতে দেখতে বছর যাচ্ছে, কিন্তু আমার কোনো পরিবর্তন নাই। এজন্য দিন যাবে, মাস যাবে, বছর যাবে, তো আমারও পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? যারা নিজেকে পরিবর্তন করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলবে, তাদের ইহকালীন জীবনটা যদিও একটু সংকীর্ণ হয়, দুঃখ কষ্টে থাকে, পরকালীন জীবনটা অনেক সুখময় হবে বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থতার মতো বড় নিয়ামত দান করেছেন, এবং আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে সবথেকে দামি জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে এসে জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পূর্বে আমি যখন আসতেছিলাম মতির মোড়ের কাছে, দুর্ঘটনা অটো আর যে আপনার গরু নিয়ে আসে, গাড়ি মুসলিম যাই হোক, গরু নিয়ে আসে। তো দুর্ঘটনাক্রমে আমি ঘটনাস্থলে শুনলাম যে একজন রংপুরে ভর্তি আছে, আর একজন পাশে আমাদের সৈয়দপুরে মেডিকেল বন্দর যেটাকে বলা হয়। এই কথাটা এই জন্য বললাম, তারা কিন্তু আপনার আমার মতো নেই, তারা কিন্তু আসতেছিল বা অপর প্রান্তে তিনি তার গন্তব্যে যাইতেছিল। সে কিন্তু কখনো চিন্তাও করে নাই, কখনো একটু ভাবেও নাই যে আমার এই দুর্ঘটনাটার সম্মুখীন আমাকে হতে হবে। গরুও দুই একটা অসুস্থ হয়েছে, মানুষকে তো মেডিকেলে নিয়েছে, কিন্তু গরুগুলো রাস্তার ধারে পড়ে আছে। তাহলে একটু চিন্তার বিষয় না ভাই, কখন যে আপনার আমার মৌত হবে কেউ বলতে পারবে? কারো জানা আছে? কিন্তু আজকে আমি প্রেশান হয়ে গেছি, খুব চিন্তায় মগ্ন হয়ে গেছি। কি চিন্তা? মাথার চুল পড়ে যায়, চামড়া ঢিল হয়ে যায়, চোখে কম দেখে। দেহটাকে সুন্দর করার জন্য আজকে আমি উঠে পড়ে লেগেছি। কথা বলেন ঠিক কিনা? নামাজি ভাইরা আমার, গভীর মনোযোগ। এই দেহটা আপনার মাটির সাথে মিশে যাবে, দেহটা আপনার পোকা খাবে। নিঃশ্বাসটা বাহির হয়ে গেলে আপনাকে আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুর রহমান নামে আর কেউ ডাকবে না, সবাই ডাকবে আব্দুল করিমের লাশ। কথা বলেন ঠিক কিনা? অমন চিন্তা করে দেখো, দুনিয়ার জমিনে এখন তুমি আছো, কিন্তু ঠিক একটা সময় তুমি ছিলা না। আবার এমন একটা সময় আসবে, আবার তুমি এই দুনিয়ার মধ্যে থাকবে না। একটু গভীর চিন্তা করে দেখো, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে, আর দুনিয়ার মধ্যে থেকে তুমি কি করতেছো? বাড়িটাকে সুন্দর করলা, গাড়িটাকে সুন্দর করলা, জমির আদালতে তুমি সব সময় থাকলা, সেটাকে সুন্দর করলা, কিন্তু
মৃত্যুর পরে তোমাকে রবের সামনে দাঁড়াতে হবে। আর রবের সামনে তোমাকে যখন দাঁড়াতে হবে, তখন আর তোমার এই সুন্দর চেহারার দরকার হবে না। রূহের জগতে আপনি আমি মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সকলেই একসঙ্গে জবাব দিয়েছি, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আমার আল্লাহ তাআলা বলতেছে, বান্দা বান্দিরে, তোমরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এখন দুনিয়াতে পাঠাবো। দুনিয়াতে গিয়ে তুমি অনেক নাজ নেয়ামত পাবে, আরাম আয়েশ পাবে, আর তুমি আমি আল্লাহকে ভুলে যাবে। আর যদি তুমি আমি আল্লাহকে ভুলে যাও, কিয়ামতের কঠিন ময়দানে অর্ধ হাত মাথার উপরে যখন সূর্য আসবে, মাথার মগজগুলো গলে গলে যখন বেয়ে বেয়ে পড়বে, যে যতটুকু গুনাহ করেছে গুনাহ অনুযায়ী তার মাথার ঘামগুলি মগজগুলি গলে গলে পড়ে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কাঁধ পর্যন্ত হবে, কারো আবার পুরো শরীরটা ওই ঘামের মধ্যে ডুবে যাবে। সেদিন দুনিয়ার মধ্যে যেমনি ভাবে তুমি আমাকে ভুলে গিয়েছো, জুমার আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ বলো, আল্লাহ বলো, জানার পরেও তুমি দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কর্মে মেতে আছো, আমি আল্লাহকে যেমনি ভাবে ভুলে গেছো। হাসরের ময়দানে প্রতিটা মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি করবে, ওই সময়ে আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। বিষয়টি বুঝতে পেরেছেন? ভেজাল আছে? আল্লাহ তাআলা ইবাদত যদি এখন আপনি আমি না করি, ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভুলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য দেহটাকে সাজান, দোষের কিছু নয়। দেহটা তো গলেই যাবে, দেহটা তো নষ্ট হয়েই যাবে, দেহটা তো আপনার পচে গলে আপনার মাটিতে মিশে যাবে, সাপ বিচ্ছু পোকামাকড় খেয়ে ফেলবে। এই জন্য নিজের কল্পটাকে পরিষ্কার করেন, নিজের কল্পটাকে পরিষ্কার করেন, বেশি বেশি মাওলা পাকের জিকির করেন, ইবাদত বন্দেগী করেন, সকাল বিকাল তাসবিহ তাহলিল করেন, সব সময়ে ওযুর হালতে থাকেন, ওযু করে নামাজ পড়েন, তাহাজ্জুদের আমল করেন, মিসওয়াক করেন, মানুষকে চলতে ফিরতে সালাম দেন, বড়কে সম্মান করেন, ছোটকে স্নেহ করেন, ওলামা হযরতকে তাজিম করেন। দেখবেন দুনিয়াতে সম্মান দেওয়ার মালিককে, পরকালেও সম্মান দিবে কে? প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, নবীজি সমস্ত দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা, দুনিয়ার মধ্যে অহংকারী করবে না যারা, দুনিয়ার মধ্যে নম্রভাবে চলাফেরা করবে যারা, রহমানের বান্দা যারা, তার যে কর্মস্থল, এই কর্মস্থলে যে হক রয়েছে, দায়িত্ব রয়েছে, সুন্দরভাবে পালন করবে তারা। রহমানের গোলাম যারা, ব্যবসার মধ্যে ভেজাল করবে না তারা। প্রিয় ভাইয়েরা আমার, রহমানের গোলাম যারা, জমিনের মধ্যে বড়কে সম্মান করবে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করবেন, যখন আদেশ করবেন, নিষেধ করবেন, জানার পরে বুঝার পরে সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী আমল করবে।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করেছে, তারা